আসসালামু আলাইকুম। আমি ঢাকা ওয়েব হোস্টের সিস্টেম অ্যাডমিন জুবায়ের বলছি। এই ভিডিওতে আমি একটি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার সেটআপ করে দেখাবো এবং সেখানে লিনাক্সের একটি ওএস ইনস্টল করব। এখানে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার যেটি ইউজ করব আমি সেটি হচ্ছে ওরাকল ভার্চুয়াল বক্স এবং যে অপারেটিং সিস্টেমটি ইউজ করব লিনাক্সের সেটি হচ্ছে আলমা লিনাক্স। প্রথমে আমরা আলমা লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এখানে আলমা লিনাক্সের আর্কিটেকচারগুলো দেখাচ্ছে। আমি ইন্টেল অর এএমডি এই আর্কিটেকচারের ডিভিডি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আলমা লিনাক্স ওএস 8.9 মিনিমাল আইএসও এটা ডাউনলোড করে নিব। এই লিঙ্কে ক্লিক করব, এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা আমি ডাউনলোডটা পজ করে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এই ফাইলটা অলরেডি আমার ডাউনলোড করা আছে আমার পিসিতে। এরপর চলে যাব ভার্চুয়াল বক্সের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে প্রত্যেকটি অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা ভার্চুয়াল বক্সের ভার্সন দেওয়া আছে। আমি যেহেতু উইন্ডোজ পিসি রান করতেছি তাই আমি উইন্ডোজ হোস্টে ক্লিক করব। ভার্চুয়াল বক্স ডাউনলোড হওয়া শুরু করবে, এটাও আমি পজ করে ক্যান্সেল করে দিচ্ছি। এটাও আমার ডাউনলোড করা আছে। এখন আমি চলে যাচ্ছি আমার সফটওয়্যার সেকশনে, যেখান থেকে আমি সেটআপটা শুরু করব। এখান থেকে আমি প্রথমে ভার্চুয়াল বক্সটা সেটআপ করে নিব। সেটআপ উইজার্ড আসলে আমি নেক্সটে ক্লিক করব। কাস্টম সেটআপ অপশন এভাবে রেখেই আমি নেক্সটে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করব এবং আবার ইয়েস বাটনে ক্লিক করার পর ইনস্টল বাটনটিতে ক্লিক করে দিব। ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। আচ্ছা, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আমি ফিনিশ বাটনে ক্লিক করব। আমার ভার্চুয়াল বক্স ম্যানেজার ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি নতুন একটা মেশিন নেব। আমি নতুন মেশিনটা এখান থেকেও নিতে পারি অথবা এই নিউ বাটনে ক্লিক করেও নিতে পারি। আমি এখান থেকে নিচ্ছি। এখানে আমি আমার মেশিনটার একটা নাম দিব। আমি নাম রাখতেছি আলমা লিনাক্স ওএস 8 আমার বোঝার সুবিধার জন্য। এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে যেখানে এই সেটআপটা হবে এবং ফাইলগুলো থাকবে। ভিএমওয়্যার নামে এই ফোল্ডারের ভিতরে আমি সব কিছু রাখবো। আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আইএসওটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। সফটওয়্যারের ভিতরে লিনাক্স আইএসওর ভিতরে আমি এই মিনিমাল আইএসওটা রেখেছি, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন আমি নেক্সটে ক্লিক করব। তারপর আবারও নেক্সটে ক্লিক করব। এখানে আমি বেজ মেমোরিটা আমি 3 জিবি দিয়ে দিচ্ছি। এটা ডিপেন্ড করবে সিস্টেমের র্যাম মেমোরি কেমন আছে তার উপরে, সেই অনুযায়ী র্যাম মেমোরিটা দিতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। এরপরে ডিস্ক স্পেস যেটা আমি 20 জিবি রাখতেছি, যেহেতু আমি মিনিমাল ভার্সন দিচ্ছি সেহেতু আমার 20 জিবি মোর দ্যান এনাফ হবে। এখানে বলে রাখি আমি মিনিমালটা দিয়েছি এই কারণে, কারণ এখানে আমি লিনাক্সের কিছু বেসিক কমান্ড দেখাবো সামনের টিউটোরিয়ালগুলোতে, পাশাপাশি লিনাক্সের আর্কিটেকচার নিয়ে কিছু কথা বলবো। তো এটার জন্য আমার আসলে ডিভিডি আইএসওর দরকার পড়বে না, আমি মিনিমাল আইএসও দিয়েই সেটা কমপ্লিট করে দিতে পারবো। তো দেন আমি নেক্সটে আবার ক্লিক করব। সব কিছু যদি ঠিক থেকে থাকে দেন আমি ফিনিশ বাটনে ক্লিক করব। আচ্ছা, মেশিনটা স্টার্ট করার আগে আমি সেটিংসে গিয়ে একবার একটু চেক করে দেখব আমার আইএসওটা ঠিকমতো পাচ্ছে কিনা। স্টোরেজে গিয়ে আমি দেখতেছি এখানে এমটি দেখাচ্ছে, এখানে আমাকে আইএসওটা আবার একটু দেখিয়ে দিতে হবে। আমি আইএসওটা সিলেক্ট করে
ওকে করে দিলাম। এবার আমি এটা স্টার্ট করব। আমার আইএসও ফাইলটা এখানে পেয়ে গেছে। আমি সেটা সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করে দিলাম। এই প্রসেসটাতে একটু সময় লাগবে। আচ্ছা, আমার সেটআপের উইন্ডো চলে এসেছে। এখানে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। ল্যাঙ্গুয়েজ আমি এটাই রাখবো, ইংলিশ রাখবো। দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাকে ইনস্টলেশন ডেস্টিনেশনটা দেখিয়ে দিতে হবে আমি কোথায় ইনস্টল করতে চাচ্ছি। আমি যেই ডিস্ক অ্যালোকেট করে দিছি সেই অ্যালোকেট করা ডিস্কটা আমাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। এটা সিলেক্ট করা আছে। দেন আমি শুধুমাত্র ডানে ক্লিক করব। এরপর আমি একটা রুট পাসওয়ার্ড সেট করে দিব এখানে। এরপর আমি ডান বাটনে ক্লিক করতেছি। আবার আমি একটা ইউজার ক্রিয়েট করে নিতে পারি। ইউজারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন আমি ডান বাটনে আবার ক্লিক করে দিচ্ছি। এতটুকু করার পর দেন আমি বিগিন ইনস্টলেশনে ক্লিক করে দিব। এটা ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হতে বেশ কিছু সময় লাগবে। ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে দেন আমি আবার ব্যাক করতেছি। আচ্ছা, আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে সিস্টেম রিবুট দিতে বলতেছে। তো আমি এখান থেকে সিস্টেমটা রিবুট দিয়ে দিব একবার। এখানে অনেকগুলো প্যাকেজ ইনস্টল হয়, এই কারণে অনেক বেশি সময় লাগে। আচ্ছা, রিবুট হওয়ার পর আমি সিস্টেমে এখন লগ ইন করবো। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, রুট ইউজার হিসেবে আমি লগ ইন করে ফেলছি। এখন আমি ভেরিফাই করার জন্য আমি যেই ওএসটা ইনস্টল করলাম সেটা ভেরিফাই করব আমি।
আমি একটা কমান্ড চালাচ্ছি। আমি যেই ওএসটা এখানে ইনস্টল করেছি আলমা লিনাক্সের, সেটার ভার্সন সহ অন্যান্য ইনফরমেশন সব কিছু এখানে শো করতেছে। তো এভাবেই আমরা একটা ভার্চুয়াল বক্স সেট আপ করে দেন ওটার ভিতরে আমরা একটা লিনাক্সের ওএস ইনস্টল করতে পারি। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।